আল্লাহ পাক কোরআনুল কারীমে আল্লাহ পাক ইরশাদ করেন যে আয়াতে কারীমা তিলাওয়াত করেছি, আয়াতে কারীমার একটি শানে নুজুল হচ্ছে যখন মুমিনরা মুসলমানরা মক্কায়ে মুআজ্জামার দিকে কিবলা পরিবর্তন করলো বাইতুল মুকাদ্দাস থেকে, তখন ইহুদিরা খ্রিস্টানরা তারা বলল যে মুসলমানরা বাইতুল মুকাদ্দাস থেকে কিবলা পরিবর্তন করেছে, এটা ঠিক হয় নাই। এটার উপরে তারা সমালোচনা করলো। আল্লাহ রাব্বুল আলামিন তখন এই আয়াতে কারীমা নাজিল করলেন, তাদের সমালোচনার জবাব দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি, শুধুমাত্র ওটাতেই নেকি নেই যে তোমরা তোমাদের মুখকে পশ্চিম দিকে বা পূর্ব দিকে ফিরাবে, এতে কোনো নেকি নেই। ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ, বরং পুণ্য আছে, নেকি আছে যে ব্যক্তি পরিপূর্ণভাবে আল্লাহর প্রতি ঈমান আনলো। সবাই বলো সুবহানাল্লাহ। ওয়াল ইয়াউমিল আখিরে, পরকালের প্রতি, ওয়াল মালাইকাতি, ফেরেশতাদের প্রতি, ওয়াল কিতাব, কিতাব সমূহের প্রতি, ওয়ান নাবিয়িনা, সমস্ত আম্বিয়া ইকরামের প্রতি। এই ঈমানের এই মৌলিক বিষয়গুলি বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমলে সালের কথা বললেন। ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবাহ, আমলে সালের মধ্যে দানের বিষয়কে আয়াতে কারীমায় আগে আনলেন। আল্লাহ বললেন, ওয়া আতাল মালা আলা হুব্বিহি, যে ব্যক্তি যারা তাদের সম্পদকে ব্যয় করে আল্লাহর মহব্বতে, আল্লাহকে রাজি খুশি করার জন্য, যাবিল কুরবা, নিকটাত্মীয়দের মধ্যে, ওয়াল ইয়াতামা, এতিমদের মধ্যে, ওয়াল মাসাকিন, মিসকিনদের মধ্যে, ওয়াবনাস সাবিল, মুসাফিরদের মাঝে, ওয়াসাইলিনা, যারা মানুষের কাছে চায় তাদের মাঝে, এইভাবে সম্পদের মাধ্যমে ভালো কাজ করে। ওয়াফির রিকাব, এবং ঋণগ্রস্তদের ঋণ দাস মুক্তির ক্ষেত্রে সম্পদ ব্যবহার করে, বন্দি থেকে মুক্ত করার জন্য তার সম্পদ ব্যবহার করে। ওয়া আকামাস সালাহ, এরপরে আল্লাহ বললেন যে ব্যক্তি নামাজ কায়েম করে। ওয়া আতাজ যাকাত, যাকাত আদায় করে। ওয়াল মুফুনা বিআহদিহিম, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে পূর্ণ করে বিআহদিহিম, তাদের সাথে যে ওয়াদা হয়েছে, ইদা আহাদু, যখন তাদের সাথে ওয়াদা হয়, অঙ্গীকার হয়, কমিটমেন্ট হয়, সেগুলা পরিপূর্ণ করে। আল্লাহ রাব্বুল আলামিন এই অংশের মধ্যে মানুষের আখলাকের কথা বললেন, চরিত্রের কথা বললেন। ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, আল্লাহ রাব্বুল আলামিন বললেন কল্যাণ সেখানে, পুণ্য সেখানে, নেকি সওয়াব সেখানে, যে ব্যক্তি তার আখলাকে হামিদা আছে, ওয়াদা করলে সেটা পরিপূর্ণ করে। ইদা আহাদু, যখন তারা ওয়াদা করে। ওয়াসসাবিরিনা, এবং ধৈর্য ধারণ করে। ফিল বাসাই ওয়াদ-দাররা, কষ্টের সময়, রোগের সময় ধৈর্য ধারণ করে। ওয়াহিনাল বাস, জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে ধৈর্য ধারণ করে, কষ্টের সময় ধৈর্য ধারণ করে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, উলাইকাল্লাযীনা সাদাকু, এই সকল লোক যাদের কাছে এই সবগুলো আছে, এই সিফতগুলি, এই কোয়ালিটিগুলি, গুণগুলি যাদের কাছে আছে, সাদাকু, তারা সত্যবাদী। ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, এবং তারাই মুত্তাকি। সবাই বলো সুবহানাল্লাহ। এই আয়াতে কারীমার আলোকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আয়াতে কারীমা বুখারী শরীফেও এনেছেন। উমুরুল ঈমানের অধ্যায়ে শুরুতে আয়াতে কারীমা আছে এবং হাদিসে পাকও আছে। সে আলোকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাক ইরশাদ করলেন, قال رسول الله صلى الله عليه وسلم
আল ঈমানু বিদউ ওয়া সাবউনা শুবাতান, ঈমানের ৭২টির ৭০টিরও বেশি শাখা আছে। আলাহা ওয়া কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোচ্চ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর একাত্মবাদের সাক্ষ্য দেওয়া। ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিকে, আর নিচের যে শাখা সেটি হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা, এটাও ঈমানের দাবি। সবাই বলো সুবহানাল্লাহ। রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা এটাও ঈমানের দাবি। ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, এবং আল্লাহর হাবিব বললেন হায়া, লজ্জা, সেটা ঈমানের অন্যতম একটা শাখা। সবাই বলো সুবহানাল্লাহ। লজ্জা সেটা ঈমানের অন্যতম শাখা। এভাবে ঈমানের ৭০-এর অধিক শাখা রয়েছে। সবগুলা মিলেই একজন মানুষ পরিপূর্ণ মুমিন হবে। সবগুলা যে ব্যক্তির কাছে এই সব গুণাবলী থাকবে, এই যোগ্যতায় কোয়ালিটি যার কাছে থাকবে, সে ব্যক্তি পরিপূর্ণ মুমিন হবে। সবাই বলুন সুবহানাল্লাহ। পরিপূর্ণ মুমিন সেই হবে। সেই জন্য ঈমানুন বিল্লাহ, এক নাম্বার আল্লাহর প্রতি ঈমান, যেটার আরেক নাম তাওহীদ। তাওহীদ আল্লাহর একাত্মবাদ, ওয়াহদানিয়ত, মুওয়াহ্হিদ যাদেরকে বলা হয়, আল্লাহর একাত্মবাদের প্রতি ঈমান, ফেরেশতাদের প্রতি ঈমান, আল্লাহর একাত্মবাদের ঈমান, সাথে আল্লাহর সিফত আজমত যা আছে। আল্লাহ যেমন অনাদি অনন্ত, শুরু নাই শেষ নাই, আল্লাহ রাব্বুল আলামিনের যে সিফত আছে, গুণাবলী আছে, সেগুলাও অনাদি অনন্ত অসীম। আল্লাহর সাথে জড়িত সব কিছু অসীম, সেগুলার কোনো সীমা নাই। সবাই বলো সুবহানাল্লাহ। ফেরেশতাদের প্রতি ঈমান, ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম যা করেন তাই করেন। সবাই বলো সুবহানাল্লাহ। নূরের সৃষ্টি ফেরেশতারা আল্লাহর হুকুম যা হয় তাই করেন, এর বাইরে আর কিছু করেন না। আসমানি সমস্ত কিতাবগুলির প্রতি ঈমান, আসমান থেকে যত কিতাব নাজিল হয়েছে ১০৪টি সহিফা, 4টি বড় কিতাব সহ সবগুলার প্রতি ঈমান, যে এগুলো আল্লাহর পক্ষ থেকে আসছে এরকম কিতাব, এতটুকু সেগুলার প্রতি ঈমান। সমস্ত আম্বিয়া ইকরামের প্রতি ঈমান, সমস্ত নবী রসুলের প্রতি ঈমান। সমস্ত নবী রসুলরা মাসুম ছিলেন। সমস্ত রসুলগণের প্রতি ঈমানের মধ্যে অন্যতম দিক হচ্ছে আম্বিয়া ইকরামের আনিত সমস্ত বিধিবিধান, আল্লাহর হাবিবের আনিত বিধিবিধানগুলি আমাদের উপরে ফরজ, এবং রসুলের জাতে মুকদ্দাসের উপরে, রসুল পাকের আখলাকে হামিদার উপরে, সমস্ত দিকগুলির উপরে বিশ্বাস থাকতে হবে। মুমিনের সমস্ত নবীরা কোনো অপরাধ করেন নাই, কোনো ভুল করেন নাই। সবাই বলো সুবহানাল্লাহ। তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করেছেন। 1 লক্ষের উপরে সাহাবা ইকরাম বিদায় হজ্জের ভাষণে আল্লাহর হাবিব যখন জিজ্ঞেস করলেন, হাল বাল্লাগতু, আমি কি পৌঁছিয়েছি তোমাদের কাছে আমার দায়িত্ব? হাল আদাইতু, আমি কি আদায় করেছি আমার আমানত? সমস্ত সাহাবা ইকরাম সেদিন হাত তুলে সাক্ষী দিয়েছেন। বুখারীর বর্ণনা, সমস্ত সিহাহ কিতাবের বর্ণনা। ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি আপনার দায়িত্ব আদায় করেছেন, আপনি আপনার সমস্ত আমানত আমাদের কাছে পৌঁছিয়েছেন। সবাই বলো সুবহানাল্লাহ। এখানে ত্রুটি, কোনো বিচ্যুতি ছিল না, কোনো ত্রুটি বিচ্যুতি নাই। এটা কাদের সাক্ষী? সাহাবা ইকরামের সাক্ষী। এটা সাহাবা ইকরামের সাক্ষী। সাহাবা ইকরামের সাক্ষী হচ্ছে নবী আম্বিয়া ইকরামের ব্যাপারে, রসুলে পাকের ব্যাপারে। বিদায় হজ্জের ভাষণে রসুলে পাক বারবার জিজ্ঞেস করেছেন, আমি কি আমার আমানত আদায় করেছি, আমার দায়িত্ব আদায় করেছি? সমস্ত সাহাবীরা হাত তুলে সাক্ষী দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার দায়িত্ব আদায় করেছেন, আমানত আদায় করেছেন, সব কিছু আদায় করেছেন। সবাই বলো সুবহানাল্লাহ। এখানে কোনো ত্রুটি বিচ্যুতি নাই, কোনো ত্রুটি বিচ্যুতির সম্ভাবনাও নাই। যা কেউ যদি মনে করে, এরা গোমরা, মনে করলে এরা গোমরা, এরা গোমরা, যারা মনে করবে এরা গোমরা। আল ঈমান বিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ঈমান, তাকদীরের ভালো মন্দের প্রতি ঈমান,
এগুলা ঈমানের মৌলিক শাখা। এরপরে হচ্ছে মুহাব্বাতুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের মহাব্বত, হুব্বুল্লাহ আল্লাহর মহাব্বত, হুব্বে রসুলিল্লাহ রসুলে পাকের মহাব্বত, এগুলাও ঈমানের। আমি নামাজ পড়ছি আল্লাহর জন্য, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নামাজ আল্লাহর জন্য। তো নামাজ আল্লাহর জন্য, যার জন্য নামাজ পড়ছি তার খেয়াল ধ্যান, তার প্রতি আকর্ষণ আমার অন্তরে আছে কিনা, আমার কলবে জাগ্রত আছে কিনা, আমার কলবে টান আছে কিনা, আল্লাহর প্রতি মহব্বত আছে কিনা, ভালোবাসা আছে কিনা, টান আছে কিনা, আকর্ষণ আছে কিনা। যার জন্য মহব্বত পড়ছি, নামাজ পড়ছি, যার জন্য দরুদ সালাম পড়ছি, যার জন্য ইবাদত বন্দেগী করছি, যার জন্য পড়ছি, ওনার মহব্বত, ওনার খেয়াল, ওনার স্মরণ, ওনার জিকির আমার কলবে আছে কিনা। শুধু এমনি দেখা দেখি পড়া একটা কথা, আর স্মরণটা অন্তরে জাগ্রত করে পড়া, কলবের সাথে আল্লাহর মহব্বতের একটা রশি লাগিয়ে ইবাদত করা, সেটা আরেকটি কথা। সবাই বলো সুবহানাল্লাহ। এই জন্য মুসলমানের ঐক্যের ভিত্তি হচ্ছে কালিমা। ঐক্যের ভিত্তি কি? কালিমা। কালিমার অংশ দুইটা, মৌলিক জিনিস আর কি, এমনি ব্যাপক হলে তো অনেক কিছু। কালিমার অংশ হচ্ছে কয়টা? দুইটা। প্রথম পাঠ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এটার নাম তাওহীদ। দ্বিতীয় পাঠ হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটার নাম রিসালাত, এটার নাম রিসালাত। তো ঐক্যের ভিত্তি দুইটা, তাওহীদ এবং রিসালাত। দুটোটা না থাকলে মুমিন হওয়া যাবে না। ঐক্যমক্য এগুলা তো আমি খ্রিস্টানের সাথে ঐক্য করবো? বহুত খ্রিস্টান আছে একেশ্বরবাদী, আল্লাহ এক, যে এটা বিশ্বাস করে। বহুত ইহুদি আছে একেশ্বরবাদী, আল্লাহ এক, এটা বিশ্বাস করে। তো আমি কি ধর্মীয়ভাবে খ্রিস্টানের সাথে, ইহুদির সাথে ঐক্য করব? না, আমি মুমিনের সাথে করব। তো মুমিনের ঐক্যের ভিত্তি শুধু তাওহীদ হতে পারে না। মুমিনের ঐক্যের ভিত্তি তাওহীদ এবং রিসালাত। মুমিনের ঐক্যের ভিত্তি কালিমা, কালিমার এক পাঠ লা ইলাহা ইল্লাল্লাহ, এর পরের পাঠ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাস এতটুকু। এগুলা বাদ দেওয়া কোনো জিনিস নয়, এগুলা বাদ দেওয়ার কাটছাট করার কোনো বিষয় এখানে নাই। বাদ দিলে শেষ, বাদ দিলে শেষ, বাদ দিলে আর ঈমান থাকে না। বাদ দেওয়ার কোনো বিষয় এখানে নাই। সুতরাং ঐক্যের ভিত্তি তাওহীদ এবং রিসালাত, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, গোটা কালিমা, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ ঐক্যের ভিত্তি নয়। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পুরা কালিমা তাওহীদ এবং রিসালাত দুটোটা হচ্ছে ঐক্যের ভিত্তি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফিতনা ফাসাদের জামানায় বুঝার তৌফিক দান করুক, আমিন। কে কোন পার্টি করবেন, কোন মার্কায় ভোট দিবেন, কোন দিকে যাবেন, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। এখানে যদি গন্ডগোলই যায়, কবরে হাসরে সব কিছু বরবাদ হয়ে যাবে। এখানে গন্ডগোল হলে কবর হাসর সব বরবাদ হয়ে যাবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। হুব্বুল্লাহ, আল্লাহর ভালোবাসা। নামাজ পড়ছি আল্লাহর জন্য, সেই নামাজের দাঁড়িয়ে আল্লাহর প্রতি যখন আকর্ষণ আপনার কলবে, আমার কলবে অনুভব হবে, মহব্বতের একটা রশি যখন থাকবে, আকর্ষণ টান যখন অনুভব হবে, মজা যখন লাগবে, স্বাদ যখন অনুভব করবেন, ফিলিংস যখন জাগ্রত হবে, তখন বোঝা যাবে আপনার কলবে, আমার কলবে ঈমানের কিছু নূর আছে। ঈমানের নূর আছে, ভালোবাসা আছে, আল্লাহর প্রতি মহব্বত আছে। হুব্বে রসুলিল্লাহ, রসুলে পাকের মহব্বত। এরপরে এগুলাও ঈমানের শাখা। শোয়াবুল ঈমানের মধ্যে এভাবে প্রায় ৮০টার উপরে ঈমানের শাখা বর্ণনা করা হয়েছে। এক একটা সবগুলা গুরুত্বপূর্ণ। প্রথম দিকে যেগুলা, এগুলা হচ্ছে মৌলিক, যেগুলা থেকে ছুটে গেলেই ঈমানদার হওয়া যাবে না। রসুলে পাকের মহব্বত, রসুলে পাকের মহব্বত, যেটা রসুলে পাকের মহব্বত, এই বিষয়ে বহু বর্ণনা হয়েছে। রসুলে পাকের আখলাকে হামিদা, উসওয়ায়ে হাসানা, রসুলে পাকের সব কিছু উম্মতের জন্য মডেল, আদর্শ। সবাই বলো সুবহানাল্লাহ।
পৃথিবীতে এমন কোনো মহামানব নেই যার জীবনের সব কিছু লিপিবদ্ধ আছে, যার জীবনের সব কিছু লিপিবদ্ধ আছে, যার জীবনের সব বর্ণনা আছে। তিনি প্রাকৃতিক হাজত সারার জন্য কিভাবে যেতেন, দুনিয়াদারি কিভাবে করতেন, বাজার কেমনে করতেন, আরেকটা কেমনে করতেন, আরেকটা কেমনে করতেন, একজন মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যার সব কিছু এভরিথিং রিটেন, সবাই বলো সুবহানাল্লাহ, যার সব কিছু লিখিত আছে। আল্লাহু আকবার। রাসূল পাকের মহব্বত। হযরতে মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, তিনি হাদিসের চর্চা করতেন। ইমাম বুখারীর আগের মুহাদ্দিস তিনি আব্দুল্লাহ ইবনে মুবারক। তিনি রোমে বসে বসে হাদিসে পাকের চর্চা করতেন। তিনাকে একদিন ছাত্ররা জিজ্ঞেস করলো, হুজুর আপনি একা একা এতক্ষণ এখানে বসে থাকেন, এটা আপনার একটু আনইজি লাগে না, বিরক্ত লাগে না? তো আব্দুল্লাহ ইবনে মুবারক বলল, কই আমি একা একা থাকি না। তো আপনি ওখানে তো কাউকে দেখি না। বলে যে আমি তো হাদিসের চর্চা করি। হাদিসের চর্চা করি মানে আমি রসুলের সাথে কথা বলছি। সবাই বলে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হাদিস শরীফ পড়ি, হাদিসের চর্চা করছি মানে আমি রসুলুল্লাহর সাথে কথা বলছি। রসুল পাকের ফয়জাত বরকত আমার সাথে আছে, রসুল পাকের নূরানি নজর আমার সাথে আছে। সবাই বলো সুবহানাল্লাহ। আমি একা নই, আমি একা নই। আল্লাহু আকবার। খাশিয়াতুল্লাহ, আল্লাহর খাশিয়াত, একটা হচ্ছে খৌফ আর একটা হচ্ছে খাশিয়াত। খৌফ মানে এটাও ভয়, খাশিয়াত মানেও ভয়। খৌফ হচ্ছে ভয়ের কারণে সেই জায়গাতে না যাওয়া, বলে যে এখানে ভয় আছে, যাওয়া যাবে না। আর খাশিয়াত হচ্ছে কলবে অনুভব হওয়া। কলবে নামাজ পড়ছেন, ওখানে আল্লাহর খাশিয়াত অনুভব হয়েছে। হাদিসে পাকে আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে যখন দাঁড়াতেন আল্লাহর প্রেমে, আল্লাহর ভয়ে, পানি সিদ্ধ হলে গরম পানি সিদ্ধ হলে ডেকসির মধ্যে যেভাবে গরম পানি সিদ্ধ হলে নড়াচড়া করত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি জিসিমে পাক কলব মোবারক সেভাবে নড়ত। আল্লাহু আকবার। আল্লাহর ভয়ে, আল্লাহর প্রেমে, এটার নাম খাশিয়াত। সরাসরি কলবে অনুভব হওয়া, কলবে জাগ্রত হওয়া। খৌফ হচ্ছে ভয়, যে ভয়ের কারণে আল্লাহ নিষেধ করেছেন সেখানে যাব না, এখানে ভয় আছে সেখানে যাব না। খাশিয়াত আল্লাহর খাশিয়াত, যেটা আপনার কলবে সরাসরি অনুভব হবে, সেটা যখন আপনার কাছে থাকবে আপনি ইমানের স্বাদ পাবেন, মজা পাবেন, ইমান আছে এটা বুঝতে পারবেন। সবাই বলো সুবহানাল্লাহ। আর রাজাউ ফিল্লাহ, এরপরে হচ্ছে আল্লাহর রহমতের আশা করা। আল্লাহর রহমতের আশা করা। আমরা বিরক্ত হয়ে যাচ্ছি কিছু বিষয়। ফিলিস্তিনে এত মারতেছে, মাঝে মাঝে আমরা বিরক্ত হই, আল্লাহ কি তোমার ফয়সালা, এখানে এত মানুষ শহীদ হচ্ছে, কি তোমার ফয়সালা আছে? এখানে পরীক্ষা শুধু ফিলিস্তিনের মানুষের হচ্ছে না, সারা জাহানের মুসলমানের পরীক্ষা হয়ে যাচ্ছে। সারা জাহানের মুসলমানের পরীক্ষা হয়ে যাচ্ছে। আশেপাশে যারা আছে তাদের পরীক্ষা আরও বেশি হচ্ছে, আরও বেশি হচ্ছে তাদের পরীক্ষা। আল্লাহ তো হালিম, আল্লাহ রাব্বুল আলামিন অনেক সহ্য করতে পারেন, এটা অসীম। সবাই বলো সুবহানাল্লাহ। সিদ্ধান্ত আল্লাহ কখন দে, কুদরতের ফয়সালা কখন কীরকম দে, এটা আমরা জানি না। আল্লাহর রহমতের উপরে আশা করা, আশা করছি আমরা যে কোনো মুহূর্তে ফিলিস্তিন স্বাধীন হবে। সবাই বলুন আমিন। যে কোনো মুহূর্তে ফিলিস্তিন স্বাধীন হবে, মুসলমানরা বিজয়ী হবে, গোটা দুনিয়ার মুসলমানরা নেতৃত্ব দিবে। এমন একজন আল্লাহ, এমন একজন নেতা, এমন একজন রাহবার আল্লাহ দুনিয়াতে পাঠাবেন। সবাই বলুন আমিন। আল ইনাবাতু ইলাল্লাহ, আল্লাহর দিকে প্রত্যাবর্তন করা, রাজাত করা, তওবা করা, বারে বারে তওবা করা, আল্লাহর দিকে ফিরে আসা। আল ইনাবাতু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে আসা, তওবা করা, আল্লাহর দিকে ফিরে আসা। তওবার এক অপরাধ করার পরে এক নম্বরে সেটা স্বীকার করা মানে আবার মানুষকে বলা নয়। অপরাধের কথা যেটা প্রকাশ হয়ে গেছে এটা তো বলতে হবে। যেটা আপনা আপনি গুনাহ আছে এগুলা আপনা আপনিভাবে আল্লাহর কাছে মাপ চাইবেন।
আর যেটা মানুষের কাছে ধরা খেয়েছে সেটা মানুষের কাছ থেকেও মাপ চাইতে হবে, মানুষের কাছ থেকেও মাপ চাইতে হবে। স্বীকার না করা মানে, অস্বীকার করা মানে যে এটা শয়তানের আলামত। গুনাহ করার পরে, অপরাধ করার পরে, ক্রাইম করার পরে এটা না, এটা আমার মানুষ এই কাম করতে পারে না, এরকম আমাদের দেশে চলে না। আমার মানুষ এইরকম কাম করতে পারে না, কখনো সম্ভব না। সবাই বলুন নাউজুবিল্লাহ। আমরা ফেরেশতার মতো মানুষ, এরকম কাম কি আমার মানুষ করতে পারে না, কখনো করতে পারে না। এইরকম কথা বলা এটা হচ্ছে শয়তানের আলামত। সবাই বলুন নাউজুবিল্লাহ। অপরাধ যে কোনো মানুষ করতে পারে, যে কোনো মানুষের অপরাধ হতে পারে, অপরাধ থেকে তো আমরা মুক্ত নই। অপরাধ হয়ে গেলে সেটা স্বীকার করতে হবে। যেটা রাষ্ট্রীয় অপরাধ, সামাজিক অপরাধ, সেটা স্বীকার করতে হবে। যেটা ব্যক্তিগত, এটা ব্যক্তিগতভাবে আল্লাহর কাছে মাপ চাইতে হবে, আল্লাহর কাছে মাপ চাইতে হবে, স্বীকার করতে হবে। স্বীকার করতে হবে অপরাধ করার পরে, সেখান থেকে ফেরত আসতে হবে। স্বীকার যখন না করবেন আপনি, ফেরত আসার সুযোগ থাকে না। বান্দা যখন অপরাধ করার পরে স্বীকার করেন আমি অপরাধ করি নাই, তখন আল্লাহ তাকে তওবা করার সুযোগ দেন না, তওবা করার তৌফিক তার হয় না। বান্দা যখন অপরাধ করার পরে, ক্রাইম করার পরে স্বীকার করে আমি অপরাধ করে ফেলেছি, অনুতপ্ততা বান্দার কলবে যখন জাগ্রত হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে তওবার সুযোগ দেয়। সেই আল্লাহর কাছে তওবা করে আল্লাহ মাফ করে দেন। সবাই বলুন সুবহানাল্লাহ। আল ইখলাস, একনিষ্ঠতা, এগুলা সব ইমানের সাথে জড়িত, একটার সাথে জড়িত, ইমানের শাখা। ইখলাস ছাড়া কোনো কাজ আল্লাহর কাছে কবুল হবে না। এ বিষয়ে পুরো একটা জুমায় বর্ণনা হয়েছে। ইখলাস মানে আল্লাহর জন্য করা, আল্লাহ এবং রসুলের রেজামন্দির জন্য কাজ করা। এটা ছাড়া কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। সবর, মুমিনের অন্যতম গুণ সবর। সুখের সময় সবর, দুঃখের সময় সবর, জিহাদের ময়দানেও সবর। সব জায়গায় মুমিন সবর করবে, সব জায়গায় মুমিন সবর করবে। যখন যে অবস্থায় আছে সব অবস্থায় সবর এবং শুকর করবে। যেটা কষ্ট আছে সেটার জন্য সবর, আর যেটা আল্লাহ নিয়ামত দিয়েছেন সেটার জন্য শুকর। সবাই বলুন সুবহানাল্লাহ। হযরতে জাফর সাদিক রহমতুল্লাহ আলাইকে, যিনি আল্লাহর হাবিবের বংশধর, হযরতে জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটা, ওনাকে জিজ্ঞেস করলো মদিনা শরীফের ওলিদের হাসলত, বৈশিষ্ট্য কি? তিনি বললেন, এখানে যারা বুজুর্গানে দিন আছে তাদের বৈশিষ্ট্য হচ্ছে যখন পাবে তখন সেটা বন্টন করবে, আর অন্য সব সময় পাবে না তখন শুকর করবে। সবাই বলো সুবহানাল্লাহ। যখন নিয়ামত আসবে আল্লাহর পক্ষ থেকে, দৌলত আসবে, সেটা বন্টন করবে, মানুষকে বিলিয়ে দেবে। আর যখন পাবে না তখন শুকর করবে। আর মদিনার কুকুর যেগুলো আছে এগুলার হাসলত হলো যখন পাবে তখন তারাও তাদের বাসায় শুকর করে, আর যখন পাবে না তখন সবর করে। সবাই বলো সুবহানাল্লাহ। যখন পাবে না তখন সবর করে, আর যখন পাবে তখন শুকর করে। আর ওলিদের হাসলত হচ্ছে যখন পাবে না তখন শুকর করবে, ফেলে বন্টন করবে। আল্লাহু আকবার। আর-রিদাউ বিকদাইল্লাহ, আল্লাহর সিদ্ধান্তের উপরে রাজি থাকা, আল্লাহর সিদ্ধান্তের উপরে খুশি থাকা। আল্লাহ যখন যা দিয়েছেন, যখন যা পেয়েছি, যখন যে অবস্থায় রেখেছেন, যখন যে বিপদ আমার আপনার উপর এসেছে, যখন যে রোগ এসেছে, যখন যে রকম আপনার আমার কন্ডিশন হয়েছে, যখন যে রকম হয়েছে, সব বিষয়গুলির উপরে আল্লাহ যখন যেভাবে রেখেছেন সেগুলার উপরে আল্লাহর উপরে রাজি থাকা, খুশি থাকা। সবাই বলো সুবহানাল্লাহ। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে বলেছেন, রদিতু বিকদাইক, রব্বুল আলামিন আপনার সিদ্ধান্তের উপরে আমি রাজি। সবাই বলো সুবহানাল্লাহ। রদিতু বিকদাইক,
হে রব, রব্বুল আলামিন আপনার সিদ্ধান্তের উপরে আমি রাজি, আমি সন্তুষ্ট, আমি পেরেশান নই। আল্লাহু আকবার। আল্লাহর সিদ্ধান্তের উপরে যখন যে অবস্থায় রেখেছেন সেই অবস্থার উপরে বান্দা খুশি থাকবে, সন্তুষ্ট থাকবে, আল্লাহর শুকর আদায় করবে সব সময়। এটা হচ্ছে ঈমানের গুণ। সবাই বলুন সুবহানাল্লাহ। আত-তাওয়াক্কুল আলাল্লাহ, আল্লাহর উপরে তাওয়াক্কুল করা। ঈমানের দাবি হচ্ছে আল্লাহর উপরে তাওয়াক্কুল করা। যখন যে অবস্থায় আছি, যখন যেখানে আছি, সব অবস্থায় আল্লাহর উপরে তাওয়াক্কুল করা। এই জিনিসটা আপনি গুনে গুনে কোটি কোটি মানুষ থেকে হিসাব করলে কয়জন মুসলমান ইমানদারের কাছে পাবেন? আমি দেখতেছি ফিলিস্তিনের মানুষের কাছে আছে তাওয়াক্কুল। সবাই বলো সুবহানাল্লাহ। ইন্ডিয়ার মজলুম মুসলমানদের কাছে আছে তাওয়াক্কুল। আল্লাহু আকবার। উইগুরের মজলুম মুসলমানদের কাছে আছে তাওয়াক্কুল। ওদের চতুর্পাশে হায়ানারা আছে, সব কিছু আছে, বোমা আছে, বারুদ আছে, সব কিছু আছে। এর মধ্যেই ঈমানের তেজ নিয়ে ওরা দাঁড়িয়ে আছে, অল্প মুসলমান। সবাই বলো সুবহানাল্লাহ। কোটি কোটি বেদুইন আছে চতুর্দিকে, চাইলে বেদুনরা মুহূর্তের মধ্যে তাদেরকে শেষ করে দিতে পারবে। উইগুরের মুসলমান, ভারতের মুসলমান, ফিলিস্তিনের মুসলমান, এইভাবে সারা বিশ্বের মজলুম মুসলমান যেখানে আছে, চতুর্পাশে হায়নারা বসা আছে, সমরাস্ত্র নিয়ে বসা আছে, সব কিছু নিয়ে বসা আছে। ওরা মাইনরিটি থেকে মাইনরিটি, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, অল্প মানুষ। ওরা সেখানে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে রসুলের মহব্বত নিয়ে সেখানে বসা আছে। সবাই বলুন সুবহানাল্লাহ। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলার মাজার শরীফ চীনের উইগুরে আছে। এখানে এই দিন একটা ভিডিওতে দেখলাম, সেখানে মুসলমানরা ওখানে জিয়ারত করে দরুদ সালাম পড়তেছে। আল্লাহু আকবার। সেখানে জিয়ারত করে কি করতেছে? দরুদ সালাম পড়তেছে। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস, যাকে আশারায়ে মুবাশশারার একজন, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা, যার কদমের বরকতে চীনে সেখানে ইসলামের দাওয়াত পৌঁছেছে, মুসলমান হয়েছে। সবাই বলুন সুবহানাল্লাহ। মুসলমানদের রূহানি অভিভাবক সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবাই বলুন সুবহানাল্লাহ। এইভাবে সারা জগতে মুসলমানদের সব জায়গায় জায়গায় জমিনে কিছু যেমন অভিভাবক আছে, আল্লাহ রাব্বুল আলামিন কিছু রূহানি অভিভাবকও রেখেছেন। সারা দুনিয়ার রূহানি অভিভাবক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জায়গায় জায়গায় সাহাবায়ে কেরাম আছে, তাবিঈন আছে, তবে তাবিঈন আছে, আল্লাহর ওলিরা আছে। বাংলাদেশের বুকে শাহজালাল আছে, শাহ মখদুম আছে। ইন্ডিয়াতে হযরতে শাহ মাঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি সহ আর অনেক আল্লাহর ওলিরা আছে, যারা মুসলমানদের রূহানি অভিভাবক। সবাই বলো সুবহানাল্লাহ। ইন্ডিয়াতে ওয়াকফ বিল, যেটা এটা আলহামদুলিল্লাহ ও সুপ্রিম কোর্টে স্থগিত করেছে, এটা যেন পুরোপুরি শেষ করে দেয় মুসলমানদের। ইতিমধ্যেই এই ঘোষণা দেওয়ার পর থেকেই 200 মসজিদ মাদ্রাসা ভেঙে দিয়েছে এই জালেমরা। মসজিদের মেহরাবে এসে পেশাব করে দিয়েছে, মসজিদের মিম্বরে মেহরাবে এসে এরা পেশাব করে দিয়েছে। অনেক মুসলমানদের এখানে আমাদের কাছেই বর্ডারের আশেপাশে বহু মুসলমানদের বাড়িঘর, একদম ভিডিও, এগুলা বাড়িঘর ভেঙে দিচ্ছে, মুসলমানদেরকে তাড়িয়ে দিচ্ছে। উগ্রবাদী জঙ্গি হিন্দুরা বলতেছে ভারত হিন্দু রাষ্ট্র কায়েম করবো আমরা। সবাই বলুন নাউজুবিল্লাহ। অথচ এই ভারত মুঘলরা 600 বছরের বেশি শাসন করেছে। চাইলে একজন হিন্দু এখানে বাঁচতে পারতো না, একজন হিন্দু এখানে থাকতে পারতো না। মুসলমানরা শাসন করেছে, মুসলমানরা সেটা করে নাই, সেটা মুসলমানরা করে নাই, সেটা করে নাই। পরবর্তীতে মুসলমানদের থেকে শাসনভার চলে যাওয়ার কারণ হচ্ছে মুসলমানরা যখন আরামায় এসে মত্ত হয়ে গেছে, নারী লিপ্সুতায় মত্ত হয়ে গেছে, নারী এবং আরামে যখন মুসলমান মত্ত হয়ে গেছে, মুসলমানদের থেকে আস্তে আস্তে সব কিছু চলে গেছে। সবাই বলুন নাউজুবিল্লাহ। সব কিছু মুসলমানদের থেকে চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কখন আবাবিল আসবে, আল্লাহ কখন পাঠাবে, এটা না হয়ে আমরা নিজেই যেখানে আছে এক একজন মুজাহিদ, যখন প্রয়োজন হয় দিনের জন্য রক্ত দেব, কাজ করব। যখন যেখানে আছি
সত্যিকারভাবে দিনের কাজ করব, আল্লাহ এবং রসুলের পক্ষের কাজ করব, কোরআন ও হাদিসের পক্ষের কাজ করব। যিনি যেখানে আছি সেখানে এক একজন আবাবিল, এক একজন মুজাহিদ হয়ে যাব। ওখানে একজন হাইকোর্টের একজন উকিল বক্তব্য দিচ্ছে যে আল্লাহ আবাবিল পাঠাবেন, আমাদেরকেই আল্লাহ যেন আবাবিলের শক্তি দান করে, আমাদেরকে আল্লাহ আবাবিল পাঠাবে, এটার উপরে আমরা অপেক্ষা করে বসে থাকবো না। আল্লাহ যেন আমাদেরকেই আবাবিলের শক্তি দান করে, আমাদেরকেই যেন দান করে সমস্ত মুসলমানরা। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই ফিতনা ফাসাদে এবং মুসলমানদের এই জুলুম নির্যাতনের ভিতরে আমরা যেন আমাদের যার যার অবস্থান থেকে, আমি গত জুমাতেও বলেছি, তাদের পণ্যগুলা বর্জন করতে হবে, তাদের পণ্যগুলা বর্জন করতে হবে। আমাদের জিহ্বার মজার জন্য সেগুলা খাওয়া যাবে না, সেগুলা খাওয়া যাবে না। তাদের যে দুধ আছে, চা পাতা আছে, আর অনেক কিছু আছে তাজা, এটা ইসরায়েলি কোম্পানি, এর পরিবর্তে ইস্পাহানি আছে আমাদের দেশের কোম্পানি। তারপরে নিডু দুধ গত জুমাতে বলেছি, সেটা নেসলে কোম্পানির যত পণ্য আছে, এগুলা কতগুলা কোম্পানি আছে ইসরায়েলের নয়, কিন্তু আমেরিকার হলেও ওরা ইসরায়েলকে সাহায্য করে, ইসরায়েলকে কি করে সাহায্য করে। এই নেসলে কোম্পানি সরাসরি ইসরায়েলের এরকম না, এরা কিন্তু ইসরায়েলের বড় ডোনার। ইসরায়েলকে এই অল্প সময়ে ইসরায়েলকে একটা শক্তিশালী রাষ্ট্রে পরিণত করেছে, আমেরিকা রাষ্ট্রীয়ভাবে সাহায্য করেছে, এবং আমেরিকার বহুজাতিক কোম্পানি আছে যারা তাদের লভ্যাংশের একটা বিশাল অংশ আমরা যেমন মসজিদ মাদ্রাসায় দান করছি, তারা এই জালেমদেরকে দিয়ে জালেমদেরকে শক্তিশালী করে ফেলেছে। সবাই বলুন নাউজুবিল্লাহ। কই আমাদের বহু বন্ধু ফিলিস্তিনের চতুর্পাশে আছে না, বহু বন্ধু ফিলিস্তিনের চতুর্পাশে মুসলমানরা আছে না, কই ওরা তো ফিলিস্তিনকে বাঁচাইতে পারলো না, একটা শক্তিশালী রাষ্ট্র পরিণত করতে পারলো না একটা। এবং ফিলিস্তিনিরা যারা যেখানে এই আপনার কি হিসাবে আশ্রয় নিয়েছে, শরণার্থী হিসেবে যেখানে আশ্রয় নিয়েছে, এই যমুনা টেলিভিশনে একটা প্রতিবেদনও দেখলাম, ইরাকে সাদ্দাম হোসেন যতদিন ছিল অতদিন ওখানে যারা ফিলিস্তিনি ছিল ওরা ভালো ছিল, ওরা ওদেরকে সুযোগ সুবিধা দিয়েছেন, নাগরিক সমস্ত সুযোগ সুবিধা দিয়েছেন। বাকি দেশগুলিতেই, বেশিরভাগ দেশেই ফিলিস্তিনিরা নির্যাতিত, শরণার্থী হিসেবেও তেমন বেশি সুবিধার লেবানন একদম কাছে, লেবাননে আরবে জায়গার অভাব আছে, এত বিশাল জায়গা, এত বড় জায়গা, আল্লাহর এত জমিন, আল্লাহর জমিন এটা। তোমরা তো এমনিই সবকিছুতে শিরিকের ফতোয়া দাও, তো জমিনের মালিক যে তুমি বনে গেছো, তোমার আরেক ভাই যে সেখানে আশ্রয় নিয়েছে তাকে সেই তোমার জমিনের অধিকারী বনতে দাও নাই, সেটা শিরিক হয় না? আন্নালারদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আল্লাহ বলছেন এই জমিনের ওয়ারিস হচ্ছে সালেহীন বান্দারা, যারা আমাকে সিজদা দেয়, আমাকে রুকু করে। যে কোনো দেশের মুসলমান আরেক দেশে আশ্রয় নিলে ওই দেশের উপরে ওয়াজিব হয়ে যায় সেই মুসলমানদের সমস্ত কিছু ব্যবস্থা করা। সাহাবায়ে কেরাম কি করেছেন, মক্কার মুহাজিরদেরকে, মদিনার আনসার সাহাবায়ে কেরাম দুইখানি জমিন থাকলে একখানি ওনাকে দিয়ে দিয়েছেন, দুইটা স্ত্রী থাকলে একটা তালাক দিয়ে শরীয়ত মোতাবেক ওনাকে বিয়ে করাই দিয়েছেন। এভাবে সমস্ত কিছু ব্যবস্থাপনা করেছেন। সবাই বলো সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাই বানিয়ে দিয়েছেন আখির রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাইনা আব্দুর রহমান ইবনে আউফ ও বাইনা সাদ ইবনে রবি। রাসূল পাক বললেন, আমি আব্দুর রহমান ইবনে আউফ এবং সাদ ইবনে রবির মাঝে ভাই বানিয়ে দিলাম। সবাই বলো সুবহানাল্লাহ। তোমাদের সম্পদগুলা ভাগ করে দুইজনে খাবে। আল্লাহু আকবার। কই এই মুসলমান কি দুনিয়াতে আছে? মারখা আছে, যে কে আছে, যে মারহা বেগম মারহালই দূর জিয়ারা, হামদ কিছু নাই, হামদ কিছু নাই, মারহালই দূর। আল্লাহ পাক রব্বুল আলামিন বাস্তবতা আমাদের অন্তরে যেন সত্যিকার এই মুসলমানের জন্য দরদ থাকে। আল্লাহ তৌফিক দান করুন, আমিন।